সরাসরি সন্দেশখালীর ছবি দেখাবো আপনাদের, সরাসরি সন্দেশখালী। কারণ সন্দেশখালীতে মন্ত্রীরা রয়েছেন, পার্থ ভৌমিক রয়েছেন, সেখানে সুজিত বসু রয়েছেন, জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, সন্দেশখালীতে তৃণমূল কর্মী সমর্থকরা তারা মন্ত্রীকে কাছে পেয়েছেন, কি বলছেন তারা? অভাব অভিযোগ, এতদিন ধরে যে অভিযোগের কথা উঠে আসছে সেই অভিযোগ নিয়ে কি বক্তব্য তাদের, কি বলছেন? দেখো, সবেমাত্র তিনি নামলেন, অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা একই লঞ্চে এলেন, কিন্তু সুজিত বসু আগে নেমে গেলেন, নিয়ে একেবারে তার আগেই কিন্তু তার কর্মী সমর্থকরা, দলীয় কর্মী সমর্থকরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন, পার্থ ভৌমিক স্বাগত এবং সুজিত বসু স্বাগত, এই ধরনের স্লোগান দিচ্ছিলেন। তারপরেই কিন্তু এই মুহূর্তে পার্থ ভৌমিক এখনো পর্যন্ত বোটে থাকলে অর্থাৎ লঞ্চে থাকলেও সুজিত বসু কিন্তু এই মুহূর্তে একেবারে সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেখানে কিন্তু নামলেন। অর্থাৎ তিনি নেমেই প্রথমে কিন্তু এলাকার শুনে নো ভাই ধরো 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 ফলে একদম দেখো এলাকার মহিলাদের সঙ্গে তিনি কথা বলছেন, তার কারণ একেবারে সন্দেশখালী যে ঘাট, সেই ঘাটে কিন্তু প্রচুর মহিলারা তারা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে তিনি মহিলাদের সঙ্গে কথা বলছেন, মূলত আগে তিনি এলাকা ঘুরে দেখবেন, তারপরেই এই যে বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠে আসছিল সেগুলো তারপরে বলবেন। অর্থাৎ তিনি এলাকায় যাবেন, এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ এই মুহূর্তে তিনি একেবারে জনসংযোগ করছেন, একেবারে সন্দেশখালী যে ঘাট রয়েছে সেখান থেকে, সন্দেশখালী ঘাট থেকে তিনি পায়ে হেঁটে অর্থাৎ গ্রামের দিকে তিনি রওনা হচ্ছেন। তার আগে কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছিলেন এই সন্দেশখালী ঘাট লাগোয়া বিভিন্ন এলাকায়। ফলে এই মুহূর্তে কিন্তু সুজিত বসু তিনি প্রথমত আগে অর্থাৎ তিনি এগিয়ে আসছেন। এই মুহূর্তে কিন্তু যে পিডব্লিউডি গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউস দিয়ে তিনি যাবেন। অর্থাৎ পার্থ ভৌমিক তার কিন্তু কিছুটা পিছনে, অর্থাৎ তিনি পিছনের দিকে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত কিন্তু তিনি সন্দেশখালী যে ঘাট সেই ঘাট থেকে নামেন, ঘাট থেকে এসে এখনো পর্যন্ত এই যে পিডব্লিউডি গেস্ট হাউস সেদিকে কিন্তু আসছেন। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানাচ্ছেন। তিনি জানতে চাইছেন যে কি কি সমস্যা, অর্থাৎ তিনি পায়ে হেঁটেই তার জন্য যে অর্থাৎ এখানে টোটোর ব্যবস্থা করা হয়েছিল তিনি কিন্তু এই মুহূর্তে পায়ে হেঁটে যাবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে সন্দেশখালী যে বাংলো রয়েছে সেই বাংলোর সামনে, তার আগে কিন্তু যে ত্রিমণি বাজার, সন্দেশখালী ঘাট সহ একাধিক এলাকায় কিন্তু প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সম্ভবত তার কাছ থেকে শুনবেন, শোনার পরেই কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে জানাবেন। অর্থাৎ তিনি এই মুহূর্তে সবে তিনি এলাকায় এলেন, অর্থাৎ তিনি আগে এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন, তারপরে কিন্তু তিনি বিভিন্ন এলাকায় যাবেন এমনটাই কিন্তু জানা গেছে। ফলে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তার দুজনেই কিন্তু প্রথম একটি অটোতে কিন্তু সুজিত বসু বসলেন, তিনি সরাসরি এখান থেকে ত্রিমণি বা থানার দিকে যাবেন, তারপর সেখান থেকে আরো অন্যান্য জায়গায় যে পাড়াগুলো যে দীর্ঘদিন ধরে যে অভিযোগ উঠছিল সেখানে যাবেন। কিন্তু সুজিত বসু এখনো পর্যন্ত ঘাট থেকে নেমে, অর্থাৎ তাদের জন্য যে টোটোর ব্যবস্থা করা হয়েছিল এখান প্রশাসনের পক্ষ থেকে, সেই টোটোয় কিন্তু এখনো পর্যন্ত তিনি ওঠেননি। অর্থাৎ তিনি এখনো সন্দেশখালী ঘাটের দিকেই রয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত যে দুজন একসঙ্গে যাবেন না দুই মন্ত্রী আলাদা আলাদা ভাবে দুই দিকে যাবেন অভিযোগ শুনতে, সেটা কিন্তু এখনো স্পষ্ট না। অর্থাৎ ইতিমধ্যে সুজিত বসুর যে টোটো তিনি কিন্তু ইতিমধ্যেই বেরিয়েছে, অর্থাৎ এই যে মৈত্রপাড়া ত্রিমণি বাজার সেদিকেই কিন্তু যাচ্ছেন। সঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু একেবারে মন্ত্রীর সঙ্গেই রয়েছেন এবং এই মুহূর্তে এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন। পার্থদার জন্য তিনি পার্থ ভৌমিকের জন্য তিনি অপেক্ষা করছেন, অর্থাৎ পার্থ ভৌমিক কোথায় সেটা জানার চেষ্টা করছেন সুজিত বসু। ফলে দুজনে ইতিমধ্যে কিন্তু পার্থ ভৌমিকও তিনি চলে এসছেন, একেবারে যে টোটোর ব্যবস্থা করা সেই টোটোই করেই তারা সম্ভবত দুজন যাবেন। ফলে এখন পর্যন্ত এই সন্দেশখালী যে ফেরিঘাট সেখানেই তারা রয়েছেন। ফলে কিছু সময়ের মধ্যেই তারা যে বিভিন্ন এলাকা অর্থাৎ সুকুমার মাহাতোর কাছেও জানার চেষ্টা করছেন যে কি কি অভিযোগ মূলত বা কি ধরনের যে অভিযোগগুলো বারবার করা হচ্ছে সংবাদ মাধ্যমের সঙ্গে, সেটা কতটা সত্য সেটাও কিন্তু জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা দুজনেই কিন্তু আলাদা আলাদা ভাবে একটি টোটোয় উঠলেন, একই টোটোয় কিন্তু দুই মন্ত্রী উঠলেন। ফলে তারা কিছু সময়ের মধ্যেই
তারা কিন্তু একেবারে যে বারবার যে অভিযোগগুলো আসছিল জমি কেড়ে নেওয়া, নোনা জল ঢোকানো এবং যে টোটোয় সেই টোটোয় কিন্তু দুই মন্ত্রী এবং এলাকার বিধায়ক তারাও কিন্তু দুজনা রয়েছেন। ফলে টোটোয় করে এই মুহূর্তে লস্কর পাড়ার দিকে সম্ভবত ত্রিমণি বাজারের দিকে যাচ্ছেন। ত্রিমণি বাজার থেকেই বোঝা যাবে কোন দিকে তারা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি অভিযোগ তাদের কাছে করে সেটা। কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল যে জোর করে জমি কেড়ে নেওয়া এবং নোনা জল ঢোকানো, এই যে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো আসছিল সেই অভিযোগগুলোই মূলত খতিয়ে দেখতে জানার জন্য, এলাকার মানুষের কি কি সমস্যা সেগুলো জানার জন্যই, পাশে থাকার বার্তা দেওয়ার জন্যই তারা মূলত সন্দেশখালী একেবারে এলেন এবং এখান থেকেই যাবেন। যে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো আসছিল সেই অভিযোগগুলো জানার জন্যই কিন্তু তারা কিন্তু একেবারে এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাট থেকে টোটো করে তারা যাবেন। এখন মূলত কোন দিকে যায় সেটা এখন দেখার। এই মুহূর্তে কিন্তু প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু জড়ো হয়েছেন, তাদের স্বাগত জানাচ্ছেন, বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন, বসু স্বাগত, সুজিত বসু স্বাগত, পার্থভূমি স্বাগত। ফলে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে তৃণমূলের এক প্রতিনিধিকে মূলত এলাকায় ঘিরে ধরে মানুষ বিক্ষোভ দেখিয়েছিল। কারণ দিনের পর দিন যে অভিযোগগুলো আসছে, কেন সেই অভিযোগগুলো থেকেও বলার পরেও কেন কোনো ব্যবস্থা নেয়নি আমাদের নজর থাকবে। জিয়াউল, দুই মন্ত্রী সন্দেশখালীতে, তারা থানায় যেতে পারেন, তারা মানুষের সঙ্গে কথা বলবেন, কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করে রয়েছেন দুই মন্ত্রী এলে তাদের যে অভিযোগ, তাদের যে এতদিন ধরে যা যা সমস্যা সেই সমস্যার কথাগুলো বলবেন বলে অপেক্ষায় রয়েছেন, তারা শুনবেন দুই মন্ত্রী।